হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি পাঞ্জাবি স্টাইলে আলু ফুলকপির তরকারি। একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর দারুণ স্বাদের কিন্তু খেতে হয়। দেখে নিন আজকের রেসিপিটা। ভাত, রুটি অথবা লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। ফুলকপির এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। জলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রত্যেকটা কপির কিন্তু ডাঁটিগুলো একদম ছোট করে দিয়েছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 10 মিনিটের মতন কপিটা কিন্তু আমি ভাপিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেলে একটা ঝাঁঝরা দিয়ে তুলে রাখছি অন্য একটা থালার মধ্যে। জলটা একদম ছেঁকে নিচ্ছি। জলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপরে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দিয়ে ফুলকপি এই রেসিপিটা করার জন্য কিন্তু আলুটা একটুখানি বড় বড় করে কাটতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আলুটা ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণটা দিয়ে দিলে কিন্তু আলুটা খুব ভালো সেদ্ধ হয়। লাল করে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি থালার মধ্যে। আলুটা ভেজে নিয়ে রান্নাটা করলে কিন্তু তার স্বাদটাই একদম অন্য রকমের হয়। আলুটা ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি ছোট এলাচ 3টে দিলাম একটা ছোট্ট দারচিনির টুকরো, দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটুখানি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব। সব কিছু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যেহেতু আলু ভাজার সময় হলুদ দিয়েছি আর ফুলকপিটাও ভাপানোর সময় হলুদ দিয়েছি, তার জন্য আর এখানে আমি হলুদের গুঁড়োর ব্যবহার করলাম না। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যদি একদম টান টান হয়ে যায় তাহলে সামান্য করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। আমি এখানে সামান্য জল দিলাম। জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি আগের থেকে ভাপিয়ে রাখা ফুলকপিটা, দিয়ে নিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, আর ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে। ফুলকপিটা দিয়ে নিয়ে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে ভেজে রাখা আলুটা। আলু ফুলকপি একসঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 5 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপের মতন গরম জল। যেহেতু পাঞ্জাবি স্টাইলে আলু ফুলকপি তরকারিটা করছি, তার জন্য কিন্তু
জলের পরিমাণটা খুব বেশি হবে না, একটুখানি টান টান হবে। ঝোলটা একটুখানি কমই রাখবো। ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে দেবো একটা ঢাকা। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। এখন খুব ভালো করে ফুটে উঠেছে। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা। 10 থেকে 12 মিনিট পরে আবারও ফিরে আসছি। বেশ কিছুক্ষণ পরে ফিরে চলে এসেছি আর ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। হাতে একটুখানি রগড়ে নিয়ে দিয়ে দিলাম কস্তুরি মেথি। এইটা দেওয়াতে কিন্তু তরকারিটা একদম অন্য স্বাদের হবে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নামাবার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। পাঞ্জাবি স্টাইলে আলু ফুলকপির তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি দারুণ হবে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।